বিশ্বনবীর মাতা পিতা জাহান্নামী, কোন মূর্খ জাহেলও বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমার নবী রহমাতুল্লিল আলামিন, এই জগতের জন্য নবী রহমত। নবী জান্নাতে যাবেন আর নবীর মা বাবা কি জাহান্নামে যাবেন নাকি? এটা কোনো মূর্খ নাদানও বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমন নবী, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান পর্যন্ত কাফিরেরাও নবীকে ভালোবেসে মহব্বত করে বিশ্বাস করে নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তারা ঠিকই চিনেছে, বেদিনারা নবীকে ঠিকই ভালোবাসতো, মহব্বত করত, সম্মান দিত। কিন্তু আজকালকার দিনে মুসলমানের সন্তান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর মান ইজ্জতকে যারা ক্ষুণ্ণ করতে চায়, এরা মুসলমান হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীর তাজিম, নবীর সম্মান বাড়িয়েছেন কে? ওয়ারাফানা লাকা যিকরাক। সম্মানিত সুদীপ, সময় স্বল্প। আব্দুল মুত্তালিবের দরবারে সবাই এসে জড়ো হলো। সবাই বলল, কাবার রবের নিকট প্রার্থনা করুন যেন বৃষ্টি দিয়ে আমাদের অনুর্বর জমিকে উর্বর করে যায়, ঘাস জন্ম নেয়, আমাদের ভেড়া বকরি ওট দুম্বাগুলো যেন ঘাস খাইতে পারে, সেই ব্যবস্থা হয়। রবের নিকট আপনি প্রার্থনা করুন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুদীপ, আল্লাহর নবীর দাদার নিকট যখন তারা এই প্রস্তাব করল, খাজা আব্দুল মুত্তালিব তিনি ভাবতেন যে আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কোনো ছোট আকারের কোনো মানুষ নয়, তিনি মহামানব। এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, আমার নবী কি মহামানব? আমার নবী অতুলনীয়, তুলনাবিহীন। যেই নবীর সাথে আল্লাহর সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার নবীর সাথে কোনো তুলনা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নবী হলেন রহমাতুল্লিল আলামিন। নবীর দাদা তিনি বিশ্বাস করতেন যে এই শিশু মোহাম্মদ একদিন মহামানব হবে। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাস নিয়ে আরবের লোকদেরকে নিয়ে নবীজিকে কুলে নিয়ে কাবার প্রান্তরে তিনি গেলেন। কাবার দেয়ালের সাথে নবীর পিঠ মুবারক লাগিয়ে খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, আমার নাতি মোহাম্মদ, এতিম মোহাম্মদ সত্যই যদি তোমার শ্রেষ্ঠ মহামানব হয়ে থাকে, যা তার জন্মের সময় আমি আলোচনা শুনেছিলাম, গায়বী থেকে আওয়াজ এসেছিল, খাজা আব্দুল মুত্তালিব এই শিশু মা আমিনার গর্ভে যেই ব্যক্তি আগমন করতেছে কিছুক্ষণ পরেই দুনিয়াতে আসবে, যার নাম হবে, আসমানে ছিল আহমদ, জমিনে হবে যার নাম মোহাম্মদ। অর্থাৎ নবী আসার আগেই এই পৃথিবীর জমিনে আমার নবীর নাম মুবারক আল্লাহর গায়বী আওয়াজ থেকে আওয়াজ এসেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই নবী কেমন নবী? খাজা আব্দুল মুত্তালিব আমার নবী কি কুলে নিয়া কাবার প্রান্তরে, কাবার দেয়ালের মধ্যে আমার নবীর পিঠ মুবারক লাগাইয়া খাজা আব্দুল মুত্তালিব দুটি হাত তুলে কাবার কসম দিয়ে বলেন, কাবার মালিক, সত্যিই যদি আমার নাতি এতিম মুহাম্মদ মহামানব হয়ে থাকে, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানব হয়ে থাকে, তাহলে আমার এতিম নাতির দোহাই দেয়া তোমার কাবার এই রবের কসমকে আমি বলি, সত্যি যদি আমার নাতি এতিম মুহাম্মদ রহমতের নবী হয়ে থাকে, রহমাতুল্লিল আলামিন হয়ে থাকে, মাবুদ গো, আমার নাতির উসিলায় আসমান থেকে তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও। খোদার কসম, খোদার কসম, আল্লাহর হাবিব বিশ্ব নবী নূর নবী রহমাতুল্লিল আলামিনকে যখন নিয়া কোলের মধ্যে খাজা আব্দুল মুত্তালিব নবীর পিঠ মুবারক কাবার দেয়ালের মধ্যে লাগাই দিলেন, আর যখন দোয়া করলেন, খাজা আব্দুল মুত্তালিবের দোয়া করতে শেষ হলো, শেষ হয় নাই, এখনো তিনি হাত নামান নাই। হযরতে খাজা আব্দুল মুত্তালিব নবীর পিঠ মুবারক কাবার দেয়ালের মধ্যে লাগাইয়া যখন দোয়া করলেন, দোয়া শেষ করার আগে আল্লাহর পক্ষ থেকে আর আসমান থেকে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে এতে বোঝা গেল আমার নবী ছোট্ট বয়স। আজকে আমি দুটি কথা বলি, শেষ করে দিচ্ছি। যারা শুধু 23 বছরের নবী মানে, 63 বছরের নবী মানে না, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আমার নবীর 40 বছর বাদ দিয়ে যারা 23 বছরের জিন্দেগিতে মানতে চায়, 40 বছর ডিলিট করে দিতে চায়, আমি বলবো তারা অর্ধেক মুসলমান।
কথা বলেন ঠিক কিনা? আমি বলবো তারা কি অর্ধেক মুসলমান, এখনো পুরোপুরি মুসলমান হয় নাই। কারণ নবীর 63 বছরের জিন্দেগি, জন্ম থেকে নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার নবীর মিলাদ এবং সিরাতকে সব কিছু তার ঈমানের বিশ্বাস দিয়ে মেনে নিতে হবে। এটাই হচ্ছে নবী প্রেমিক আশিকদের মতামত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমার নবী রহমতের নবী। কেমন নবী? যে নবী এমন নবী, যেই নবী মা হালিমাতুস সাদিয়া, ইবনে ইসহাক, ইবনে হিশাম, এই সিরাতের কিতাবগুলো পড়লে দেখা যায় যে মা হালিমা যখন আমার নবীকে কুলে নিলেন, সঙ্গে সঙ্গে মা হালিমার বুকে দুধ এসে গেল। আমার নবীকে যেই উট নিয়ে গেছিল, যেই উট সবার শেষে আসছিল, কিন্তু হালিমাতুস সাদিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন তার উটের মধ্যে সওয়ার করে বাড়িতে নিয়ে যাচ্ছেন, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষেরা খোদার কসম দিয়ে বলি, এতিম মুহাম্মদকে যখন আমার কুলি নিয়ে উটের উপরে সওয়ার হয়ে আমি চলা শুরু করলাম, দেখলাম আগে যত উট আমার আগে ছিল, সমস্ত উটকে পিছনে ফেলে আমার সেই দুর্বল উটটি সবার আগে আমাকে বাড়িতে নিয়ে চলে গেছে। তাহলে নবীর 40 বছরের কোনো কথাবার্তা, চলাফেরা, চরিত্র, আচার ব্যবহার, এগুলো কি বাদ দেওয়া যাবে? কথা বলেন, এগুলোকে বাদ দেওয়া যাবে? তাহলে এগুলো আলোচনার বিষয়, এগুলো মানার বিষয়। হ্যাঁ, নবীর আদর্শ, নবীর চরিত্র, নামাজ, রোজা, জিকির, ফিকির, দোয়া, কালাম, ইবাদত, বন্দেগী যা কিছু আছে সব কিছু হচ্ছে নবীর আদর্শের মধ্যে, নবীর সিরাতের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর মিলাদের আলোচনা, নবীর জন্মের আলোচনা, এটিও মানতে হবে মিলাদ যার, সিরাত তার। কথা বলেন ঠিক কিনা? সিরাত যার, মিলাদ তার। মিলাদ মানতে হবে, মিলাদ না ছাড়া সিরাত মানার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমার সময় বেশি হয়ে যাচ্ছে, এখানে উলামায়ে কেরাম আছেন, তারা নসিহা পেশ করবেন। সুতরাং আমি এটাই বলতে পারি, আমার নবী শুধু মুসলমানের জন্য নবী নয়, শুধু আরবের জন্য নবী নয়, শুধু বাংলাদেশের জন্য নবী নয়, আমার নবী সমস্ত জগতের জন্য, গোটা আলমের জন্য। অর্থাৎ আমি প্রথম যেই কথাটা বলছিলাম যে আল্লাহ যেখানে রব, আমার নবী সেখানে রহমত। যেরকম আল্লাহ যত জায়গায় রব, আমার নবী তত জায়গায় রহমত। এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এই জন্য আল্লাহ পাক তার নবীর মান, নবীর শান, নবীর ইজ্জত, নবীর রফাত, নবীর আজমত সব কিছুকে ধুলুক বুলুক ছড়িয়ে সকলের ঊর্ধ্বে আল্লাহর পরে যার সম্মান, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।